প্রতি বছর হাজারে হাজার স্নাতক বেরোচ্ছে, শিক্ষিত বেকারের হার কমছে না। উচ্চশিক্ষা কি তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে একটা সার্টিফিকেট বিক্রির মাধ্যম হয়ে গেল কিনা, বা শিক্ষাটা একটা পণ্যের মতো করে আমরা দেখছি কিনা? শিক্ষা, দেখুন, শিক্ষা সবসময় পণ্য। আপনি যেটাকে সাবসিডি দিয়ে বিক্রি করেন সেটাও পণ্য, সাবসিডাইজ পণ্য, আর যেটাকে হচ্ছে কি আপনি উচ্চ মূল্যে বিক্রি করেন সেটাও পণ্য। মানে লেটস বি অনেস্ট অ্যাবাউট ইট, কারণ তারপরে আমরা ডিসিশন নিব যে এটাকে হচ্ছে কি আমরা কীভাবে অ্যাড্রেস করব। ইস্যুটা হচ্ছে যেইটা, যে আমি একটু আগের জায়গা থেকে হচ্ছে গিয়ে শুরু করি। আমাদের পুরো এডুকেশন সিস্টেমে অনেকগুলো দীর্ঘ সময় ধরেই চলছিল, বাট স্পেসিফিক্যালি হচ্ছে গিয়ে আপনার এসএসসি বা এই লেভেল পর্যন্ত একটা বড় ধরনের গোল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। গোল ডিসপ্লেসমেন্ট যেটা হয়ে গেছে, যে আপনার আসলে মানে আপনি স্কুলগুলো বা এই পাশ করার মাধ্যমে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি হয় হচ্ছে আমার একটা বড় কাঠামো থাকবে, আমার একটা বড় হচ্ছে গিয়ে মানে এয়ার কন্ডিশন রুম আমি হচ্ছে গিয়ে দিতে পারবো, প্রচুর ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করতে পারবো, তাহলে সেটা হচ্ছে এক ধরনের গোল। আর যদি আপনার উদ্দেশ্য হয় যে আমি নলেজ প্রডিউস করব, আমি হচ্ছে গিয়ে একাডেমিয়ার সাথে হচ্ছে গিয়ে বিজনেসের একটা লিঙ্কেজ তৈরি করব, আমি প্র্যাকাডেমিক তৈরি করব, যে প্র্যাকটিক্যাল নলেজটা জানবে এবং একাডেমিকভাবে হচ্ছে গিয়ে সেটাকে ইউজ করবে, আমি হচ্ছে গিয়ে তার জব যে ক্যাপাসিটি সেইটা তৈরি করব, দুই জিনিস। আনফর্চুনেটলি যেটা হয়ে গেছে, যেটা বললাম যে গোল ডিসপ্লেসমেন্ট হয়ে যখন আপনি ওই জায়গায় যান তখন হচ্ছে সংখ্যা বৃদ্ধিটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। আপনার প্রত্যেক জেলায় একটা করে ইউনিভার্সিটি বানানোটা হচ্ছে গিয়ে গুরুত্ব পেয়ে যায়, এবং এটার সাথে আবার পলিটিক্যাল ক্যালকুলেশনের হিসাবও আছে। হ্যাঁ, এবং এটার সাথে তো আবার হচ্ছে ধরেন নির্বাচনের হিসাবও আছে, মানে ইটস এ বিগ পলিটিক্যাল ইকোনমি। যেটা হচ্ছে তাহলে আপনার গোলটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, আপনি হচ্ছে গিয়ে আর এই নলেজ ক্রিয়েশন বা এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনি যাচ্ছেন না। যে কথাটা একটু আগে প্রফেসর মামুনও বলছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের তো একটা রিথিঙ্ক করার দরকার আছে, যে আপনি এডুকেশনের মাধ্যমে প্রথম কথা যে নলেজ ক্রিয়েশনের, আমি যে তিনটা কথা বললাম, যে নলেজ ক্রিয়েশনের জায়গায় যদি আমি আসি, তাহলে প্রথম কথা যে ইউনিভার্সিটিগুলো স্নাতকোত্তর ডিগ্রি তারা দিচ্ছেন, ইউনিভার্সিটিগুলোকে একটু সেলফ অ্যাসেসমেন্টের মধ্যে যাওয়া দরকার। এবং আমরা কি টিচিং ইউনিভার্সিটি না আমরা রিসার্চ ইউনিভার্সিটি, এই চিন্তা ভাবনাটা করা দরকার। দের ইজ নাথিং রং যদি কোনো ইউনিভার্সিটি মনে করে যে আমি শুধুমাত্র টিচিং ইউনিভার্সিটি, আমি এটাতে দোষের কিছু দেখি না। কিন্তু সমস্যাটা হয় ওইখানে, যে যদি হচ্ছে গিয়ে আমি রিসার্চ ইউনিভার্সিটির উপরে জোর দিচ্ছি কি দিচ্ছি না, এবং রিসার্চ ইউনিভার্সিটি বলে আমি যেগুলোকে প্রমোট করার চেষ্টা করব, বা যারা রিসার্চ ইউনিভার্সিটি হবে তারা রিসার্চটাকে ঠিক এক্স্যাক্টলি সায়েন্টিফিক উপায়ে করছে কিনা, সবাই যদি দুইটাকে ইচ্ছা মতো করতে যায়, তাহলে সরকার এই আইডেন্টিফিকেশনটা হলে সরকারের পক্ষে আইডেন্টিফাই করার সুবিধা হবে যে কোনটা টিচিং ইউনিভার্সিটি, কোনটা হচ্ছে গিয়ে রিসার্চ ইউনিভার্সিটি। সেই অনুযায়ী যে শিক্ষক আছেন তাদের যোগ্যতারও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটু আগে যে কথাটা বলা হলো, যে আমি যদি স্নাতক যারা বলছেন তারা যে বেকারত্বে এসে ভুগছেন, আবার আপনি যদি হচ্ছে গিয়ে বিজনেস এন্টারপ্রেনার বা বিজনেস এনাদের সাথে কথা বলেন, ইনারা অনেকেই বলবেন যে আমাদের লোক দরকার, আমরা লোক পাচ্ছি না। তাহলে এখানে তো সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে। এটা কেন তৈরি হচ্ছে? ফর ইনস্টেন্স, আমরা যেটা বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় একটা কাজ করি না, যেটা বিশ্বের অনেকগুলো দেশে করে। ধরেন আমার সাবজেক্টে আমি যখন আমার সিলেবাসটাকে ডেভেলপ করছি বা চেঞ্জ করছি, আমরা শুধু ইন্টারনাল এক্সারসাইজ না করে উই শুড অলসো ইনভাইট আমার ফিল্ডে যারা হচ্ছে গিয়ে জব প্রোভাইড করবে। আমি ডেভেলপমেন্ট স্টাডিজের ইস্যু, আই শুড সিট উইথ দ্য ডেভেলপমেন্ট প্রফেশনাল যারা আছে তারা, আই নিড টু আস্ক দেম আপনাদের আসলে এক্স্যাক্টলি কী ধরনের লোক লাগবে, সেই লোকগুলোর হচ্ছে গিয়ে আপনি কী ধরনের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে আপনি খুঁজছেন। দেন আমি ডিসাইড করতে পারি যে আমি আমার যে স্টুডেন্টগুলোকে প্রডিউস করছি তাদেরকে আসলে আমি সেই স্কিলগুলো ডেভেলপ করার করছি কিনা। আমি থিওরিটিক্যাল অনেক নলেজ হচ্ছে গিয়ে আমি এখানে দিচ্ছি, কিন্তু এই থিওরিটিক্যাল নলেজটা অ্যাপ্লাই করার জন্য যে স্কিল সেট, এটা আদৌ লাগবে কিনা সেই খোঁজ খবরটা আমি নিচ্ছি না, কারণ আমি বেসিক্যালি হচ্ছে কি ডেভেলপমেন্ট সেক্টর যে অর্গানাইজেশন তাদের সাথে হচ্ছে গিয়ে কথা বলছি না, এবং তাদের কাছ থেকে আমি ইনপুটটা নিয়ে আমার সিলেবাসটাকে এসে করছি না, আমি আপডেটও করছি না অনেক সময়। 3 নম্বর আরেকটা যেটা করা দরকার সেটা হচ্ছে যে আপনি এই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির সম্পর্কটা আপনি বাড়াবেন কিভাবে। যে দেয়ার আর লট অফ পিপল যাদেরকে হচ্ছে কি আমি পার্ট টাইম টিচার হিসেবে, অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে, যাদের এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট। কারণ অনেকগুলো সাবজেক্ট, যে সাবজেক্টগুলোর তো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল নলেজ আছে, যেটাকে হচ্ছে কি তারা ফিল্ডে এক্সারসাইজ করে আসছেন,
তাদেরকে ইনভলভ করা মানে ইউনিভার্সিটিগুলোতে, তাহলে দুইটা সুবিধা হয়। এক, এই ভদ্রলোক যখন ইনভলভ হন, তার অর্গানাইজেশনের সাথে, তার ইনস্টিটিউশনের সাথে এই ডিপার্টমেন্টের একটা রিলেশনশিপ তৈরি হয়। মানে আমরা আমাদের অ্যালামনাইদেরও অনেক সময় ঠিকঠাক মতো ব্যবহার করি না, যে অ্যালামনাই নেটওয়ার্ক ব্যবহার করে যে একটা ইস্যু করবো সেইটা না। এবং এই ক্ষেত্রে এই বেসরকারি খাত বা বেসরকারি খাতের এই কাজগুলো, তারপর হচ্ছে গিয়ে এই যে ডেভেলপমেন্ট বা এই সেক্টরগুলোতেও হচ্ছে কি আপনার জোর দিতে হবে এই কারণে, কারণ আপনি যখন শুধুমাত্র সরকারি জবের উপর নির্ভর হন তখন কিন্তু এই বাকি জিনিসপত্রগুলোকে আপনি ইগনোর করতে পারেন। প্রফেসর, জাস্ট রিফ্লেক্ট টু হিজ স্টেটমেন্ট কুইকলি। আমি বললাম যে গত 1.5 থেকে 2 মাসের মধ্যে আমি ব্যক্তিগতভাবে 12টি বিশ্ববিদ্যালয়, আমার চেয়ারম্যানও বিশ্ববিদ্যালয় ভিজিট করছেন, পার্টিকুলার সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এবং আমরা যেখানে যাচ্ছি এবং আপনি শুনে খুশি হন যে কথাটা উনি বললেন, আমরা যখন যশোর বিশ্ববিদ্যালয়ে ধরেন 40 জনের মতো উদ্যোক্তা এবং আমাদের সব ওখানে ফ্যাকাল্টির সংখ্যা ভুলে গেল, সব ডিন এবং টিচার চেয়ারম্যানরা ছিল, যে মেলবন্ধনটা আমি দেখেছি, যে উৎসাহটা দেখেছি, তখন আমি জিজ্ঞেস করলাম যে ইজ দিস দি ফার্স্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দিস ইউনিভার্সিটি? দে সেড ইয়েস। এবং দেয়ার ইজ এ হিউজ অ্যাপিটাইট ইন বোথ এন্ডস, যে তারা চায় যে আমাদেরকে ডেকে একটু বক্তব্য দিতে, তাহলে আমার নিডটা বলবো। যেমন যশোর চেম্বার অফ কমার্সের যিনি প্রেসিডেন্ট, উনিও ছিলেন, তো হি ওয়াজ enchanted, যে উনি খুবই হ্যাপি ছিলেন যে ওনারা বিশ্ববিদ্যালয়ে ডেকেছি। I was there in presence of the VC, Provici and deans. সকলের মেলবন্ধন হচ্ছে। হ্যাঁ, এবং সকলের স্টুডেন্টরা, এবং এটা কিন্তু প্রথম উদ্যোগ নেওয়া হচ্ছে। হ্যাঁ। এর আগে হয়নি। এর আগে প্রফেসর আসিফ শাহ ইজ হিয়ার, ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি লেভেলে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1-2 বার যেটা হয়েছে অনেক সময় যেটা হয় যে কিছু এক্সিট সার্ভে করা হয়, কিছু ক্ষেত্রে এইভাবে হয়নি, সেটা আমরা চেষ্টা করছি FGD এখন। করা হয়, বাট ইনভলভ করে নিয়ে আসা, এটা যদি শুনে এটার সাস্টেনেবিলিটি ইম্পর্টেন্ট, কারণ এটা একটা ঝামেলা যেটা হচ্ছে, এটা কিন্তু আপনি পুলিশি পাহারার মাধ্যমে এটাকে আপনি এনশিওর করতে পারবেন না। দিস ইজ সামথিং দ্যাট ইউনিভার্সিটিগুলোকে বা ডিপার্টমেন্টগুলোকে নিজেরাই রিয়েলাইজ করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি আসলে আমরা স্টুডেন্টদের আনতে চাচ্ছি, তারা বলবে যে হোয়ার ইজ মাই প্লেসমেন্ট, ওইটা আমাদের মডেল। সো পুলিশিং না করে অ্যাকাউন্টেবিলিটিটা অ্যাবসলিউটলি, মানে ইটস নট সান, এটা পুলিশ পেট্রোল করে হবে না, এটা ইটস সামথিং ডিফারেন্ট, যেখানে হচ্ছে কি এই জায়গাগুলো এসে কাজ করা লাগবে। কাজে এই সমস্যাটা আছে, প্রথম কথা সমস্যার অ্যাকনলেজমেন্টটা হচ্ছে গিয়ে দরকার। সেকেন্ড হচ্ছে গিয়ে তাহলে এই জায়গাগুলোতে যে কথাগুলো মানে এতক্ষণ ধরে আমরা দুজনই বললাম, এই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস করতে পারি, দেন উই ক্যান ফোকাস অন হোয়াট উই আর রিয়েলি ওয়ান্ট টু ডু। সো এইটা আমার মনে হয় হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ আর কি।